মাঝে, মাঝে বিদেশি হতে মন চায়। এই ১০-১৫ মিনিট রান্নাঘরে থাকবো, এটা সেটা যা পাবো সেদ্ধ করবো এবং পানি দিয়ে গিলে থবো। একটু জুস-টুস খাবো ব্যাস। তা না, সারারাত দিন খালি কি রানবো, কি খাবো সেই চিন্তা। মানে জীবনের ৪ ভাগের ৩ ভাগ সময় মনে হয় এই রান্নাঘরে চুলোর পাশে কাটাই দিছি। আর বাকি ১ ভাগ সময় বাকি সব কাজ করিছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই প্রত্যেকদিন যা খাই সেই রান্না। এই মাছটার আপনারা কি নামে চেনেন? আমি বলো বাপের বাড়ি থাকতে এ মাছ জীবনে চোখেও দেখিনি, খাইও নি। এই শ্বশুরবাড়ি এসেই এই মাছটা দেখেছি, তবে আমি এখনো খাই না। ওই কেমন একটা তেল তেলালা মাছ, তো আমার খেতে ইচ্ছা করে না, তা বাড়ির সবার বিরাট পছন্দের। আজকে বাড়ি কোনো সবজি নেই, কোনো সমস্যা নেই, আমার গা খেতে আসলে যা হোক কচু ঘেঁচু কিছু একটা ম্যানেজ করা যায়। তো আম্মু একটা কচু তুলে এনেছে। এ কচুরে মানে এত ছোট করার কিছু নেই বলো, কারণ এই কচু ভীষণ মজা। আপনি যে কোনো মাছ দিয়ে নিরামিষ রান্না করলেও এই কচুটা খুব ভালো লাগে। কি বলে জানো, আমার নাম মনে নেই। যাই হোক, এই জায়গায় আমি আবার অন্য কিছু মাছ নিয়ে নিয়েছি, এই মাছগুলো ভাজি করব। মানে এই পেটের দিকের মাছগুলো ভাজি খেতে বেশ ভালো লাগে। একটু ঝাল পেঁচ দিয়ে সুন্দর করে কড়কড়া করে ভাজি করব। এই জন্য প্রথমেই মাছগুলোরও আমি লবণ হলুদ দিয়ে একটু মশলা টশলা দিয়ে সব কিছু দিয়ে জ্বালাই নেব। জ্বালাইনে হয়ে গেলেই তারপরে একদম বেশি করে তেল দিয়ে কড়কড়া করে ভেজে নেব। এই মাছ ভাজাতে ২-৩ প্লেট ভাত এমনিই খাওয়া যায়। মানে খালি লবণ আর হলুদ দিয়ে মাছ না ভেজে এরম একটু জ্বালাইনে ভাজলেই সব মসল্লা ভিতরে চলে যায় এবং খাতে বেশ ভালোই লাগে। তারপরে এদিকে আমি তো আবার ননির পুতুল, যদি কচুতে হাত দেই হাত পা চুলকোবে। এই জন্যেই আম্মুই কেটে দিচ্ছে। কিন্তু আম্মুর বলতে, আম্মু একটু ভিডিও করতেছি, তুমি একটু এটা সামনে নিয়ে নাও। সে তার কাটতে অসুবিধা হচ্ছে তাই সরাই দিচ্ছে। আমি আবার টেনে দিচ্ছি, শেষে না পেরে বডিটাই সরাই নিয়েছে। মানে এক ভিডিওর জ্বালায় সব অতিষ্ঠ। আমিও অতিষ্ঠ, আমার বাড়ির লোকজনও অতিষ্ঠ। যাই হোক, কচুটা আমি রানবো বলো নো টাচ পদ্ধতিতে। মানে আমি রান্না করবো ঠিকই, কিন্তু কচুতে কোনো হাত দেবো না। গরম পানি করে কচুটার একটু সেদ্ধ করে নিছি। এইবার আমি তেলের মধ্যে এটার একটু ভেজে নেব। খুব সুন্দর করে ভাজতে হবে, কারণ কচু গাল চুলকুনির ভয় থাকে। এইটা করলে আর চুলকোবে না। এদিকে একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি সব মশলা দিয়ে দেব। যেমন এই কচুতে অবশ্যই একটু আদা দেওয়ার চেষ্টা করবেন। মানে শিখুছি আরকি আপনার গা। কচু রাঁধতে পারেন না তো তাই। আদা, রসুন, জিরে, হলুদ, মরিচ, ধনিয়া সবকিছু একসাথে দিয়ে সুন্দর করে কষায় নিতে হবে। নেয়ার পরে ঝোল দিয়ে দেবো, ঝোলের পরে মাছ দিয়ে দেবো, মাছের পরে আবার একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস রেডি সেডি গো। এবার ভাত খাতে বসে পড়বেন। খুব সুন্দর হয় না কালারটা? আসলে রান্নার পরে কালার ভালো না হলে মানে খাতে যতই ভালো হোক ভাল লাগে না। যেহেতু আর কোনো সবজি নেই, আর কোনো রান্নাও নেই, বিকেলবেলা আব্বু বাজার করবে, কারণ আজকে হাটবার। তো যাই হোক, আজকে এই মাছ ভাজা আর কচুর ঝোল ব্যাস দুপুরের সাধারণ খাওয়া-দাওয়া। এদিকে আমাদের বাহিনীরাও বেরোয় পড়িছে। আম্মু খুলে দিছে, কারণ রান্নার সময় খুলে দিলে আমার আর রানতেই দিত না। তাই রান্না শেষ, এবার ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এই জায়গায় বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ।